আবারও ভোটের প্রচারণার খবর জানবো আমরা বরিশালে। আর সেখানে আছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু এদবর। সুখেন্দু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুখেন্দু, আপনি তো রয়েছেন বরিশাল জেলায়, তো বরিশাল জেলায় ভোটের হাওয়া কেমন দেখছেন এবং বিভিন্ন আসনের প্রার্থীরা কি বলছেন, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। রোমানা, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে বরিশালে কিন্তু সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের নাই বরিশালেই কিন্তু প্রচারণা এখন একেবারে তুঙ্গে। সারাদিন এই যে বরিশালের যে 6টি আসন আছে সেই আসনে কিন্তু সারাদিন প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে তারা কিন্তু ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছে এবং ভোটাররাও কিন্তু এখানে তারা কোন প্রার্থীকে ভোট দেবেন সেগুলো কিন্তু তারা করছেন। এবং আমি জানি রাখি যে এই সপ্তাহে কিন্তু বরিশালে যে ভিআইপি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু বরিশালে আসবে। আগামী 4 তারিখ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সে বরিশালে আসবে এবং 6 তারিখে জামাতের যে আমির সেও কিন্তু বরিশালে আসবে এবং এ নিয়ে কিন্তু উজ্জীবিত এখানকার নেতাকর্মীরা। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছে যে এখানকার এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। এই ছিল বরিশালের নির্বাচনের সর্বশেষ তথ্য। সুখেন্দু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল জেলা থেকে নির্বাচনী ভোটের হাওয়া কেমন দেখছে এবং বিভিন্ন আসনের প্রার্থীরা কি বলছে এবং আইন শৃঙ্খলা নিয়ে সবশেষ কিছু পরিস্থিতি নিয়ে আমাদের জানা ছিল আমাদের প্রতিনিধি সুখেন্দু এদবর।